প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নেহেরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ মহাশয়, এই স্কুলের শিক্ষিকা মহাশয়, লক্ষ্মীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কমিশনার সম্পাদ দাস মহাশয়, এখানে উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ডের কমিশনার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক বিশেষ উদ্যোগ, এবং আমরা লক্ষ্য করেছি সবাই যে 10 মে 2021 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উনি যখন বলেছিলেন যে আমি আসামকে ভারতের বেস্ট 5টা স্টেটের মধ্যে আমি নিয়ে যাব, তখন আমরা ভেবেছিলাম যে রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল এগুলোর নির্মাণ শুরু হবে। কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটি কাজে আসামকে এগিয়ে নেওয়ার, আসামের ছেলে মেয়েদেরকে এগিয়ে নেওয়ার একটা প্রয়াস উনি শুরু করেছে। আর এবার আমরা লক্ষ্য করেছি যে এই যে গ্রীষ্মকালীন বন্ধ চলছে, এই গ্রীষ্মকালীন বন্ধের সময় 2টা কার্যক্রম মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষভাবে নেওয়া হয়েছে। একটা কার্যক্রম যেটা হলো চা বাগানের যে ছেলেরা আছেন, আন্ডার 19 যারা ছেলে মেয়েরা আছেন, তাদের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী বাগান এলাকাতে ফুটবল খেলার ব্যবস্থা করা হয়েছে। সিএম কাপ আন্ডার 19 ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে আমাদের লক্ষ্মীপুর বিধানসভায় অনুষ্ঠিত হয়েছে। এখন জেলাতে হবে, জেলার পরে যাতে সেটা রাজ্যে হবে, জোন হবে এবং তারপরে রাজ্যে হবে। আর দ্বিতীয় যেটা কার্যক্রম সেটা হলো আমাদের এখানে যে আজকে যে কার্যক্রমে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশে আসামের সাংস্কৃতিক বিভাগ মানে কালচারাল অ্যাফেয়ার্স যে বিভাগ আছে, সেই কালচারাল অ্যাফেয়ার্স বিভাগ একটা কার্যক্রম নিয়েছে, সেটা হলো সামার ভ্যাকেশন ওয়ার্কশপ। আমরা অনেক সময় আগে যখন আমরা ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, তখন বলা হতো যে এটা আম কাঁঠালের ছুটি, একটা সময় বলা হতো আম কাঁঠালের ছুটি। এর পরবর্তী অনেক সময় সেই সময় আমরা দেখতাম ছেলেমেয়েরা বিভিন্ন জায়গাতে মামার বাড়িতে, পিসির বাড়িতে এই সময় যাওয়া আসা করতো। গ্রীষ্মকালীন ছুটি, কিন্তু আমরা অনেক সময় দেখি যে গ্রীষ্মকালীন ছুটি এবং গ্রীষ্মের মধ্যে অনেক পার্থক্য থাকে। আর অনেক সময় আজকের দিনে আমরা দেখি যে বিভিন্ন ছেলেমেয়েরা এই যে 1 মাস স্কুল ছুটি থাকে, সেই 1 মাস ছুটির সময় ছেলেমেয়েরা হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, অন্য কাজকর্মে ব্যস্ত, বা অনেকের লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায়। এই জন্য মুখ্যমন্ত্রী মহাশয় একটা অভিনব কার্যক্রম নিয়েছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে কালচারাল দিকে, সাংস্কৃতিক দিকে তাদেরকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এটা শুধু এবছরের কার্যক্রম নয়, 10 দিনের ওয়ার্কশপ প্রত্যেকটা বিধানসভাতে 2টা করে আমাদের লক্ষ্মীপুরে মণিপুরি নৃত্য এবং ঝুমুর এই 2টাকে নেওয়া হয়েছে। এই 2টাতে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গাতে ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা সেখানে অংশগ্রহণ করেছে, এবং এই 2টার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে একটা আর্লি স্কুলে চলছে, আজকে সেটারও শেষ হবে। এবং আজকে এখানে আমরা যেটা এসেছি আমাদের নেহেরু হাই স্কুলে মণিপুরি যে নৃত্য, সেই নৃত্য যে সার্টিফিকেট যেটা হয়েছে বিগত 10 দিন সেটা সার্টিফিকেট দেওয়া। উদ্দেশ্য একটাই যে ছেলে মেয়েদেরকে শিক্ষার সঙ্গে সঙ্গে, পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদেরকে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিজে যাতে আমরা তাদেরকে ইনভলভ করতে পারি, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা অনেক সময় দেখি, বিশেষ করে আমাদের এলাকায়, আর শুধু আমাদের এলাকায় নয়, অনেক জায়গাতে আমরা দেখি যে বিভিন্ন রকমের অসামাজিক কার্যক্রম, বিশেষ করে ড্রাগস থেকে শুরু করে এই দিকে অনেকে চলে যায়। এই জন্য সবাইকে মানসিকভাবে, শিক্ষার দিকে, সব দিক থেকে যাতে আমরা তাদেরকে ভালোভাবে রাখতে পারি, তাদের ভবিষ্যতে কেরিয়ার যাতে বানাতে পারে। আর অনেক ছেলেমেয়েরা আছে যারা এখানে 10 দিন অংশগ্রহণ করেছেন, আপনারা যারা এখানে ছিলেন আপনারা নিজে উপলব্ধি করতে পেরেছেন যে অনেক ছেলেমেয়েরা আছেন যাদের মধ্যে সেই প্রতিভা আছে, যাদের মধ্যে সেই মেরিট আছে। সেই মেরিটগুলোকে যাচাই করে সেইগুলোকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, নেক্সট স্টেপে তাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারি।
এই জন্য আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এই প্রয়াসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্কুল কর্তৃপক্ষ যেভাবে তাদের এই স্কুল এবং যাদেরকে দিয়েছেন যে এনজিওরা, তারা এই বিগত 10 দিন তাদেরকে সাহিত্য সহযোগিতা করে এই কাজগুলোকে সম্পূর্ণ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা ছেলেমেয়েরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেভাবে আমরা এই 10 দিন এখানে এসে এই সামার ক্যাম্পে অংশগ্রহণ করে নিজের যে গান বাজনাটাকে যেভাবে আমরা নিয়ে গেছি, আগামী দিনে যাতে এটাকে আমরা বজায় রেখে আরও উন্নত মানের গান বাজনা বা আরও উন্নত মানের গানে নিজেকে ইনভলভ করতে পারি, নিজেকে উন্নতিকরণ করতে পারি, এই অনুরোধ রেখে আপনার সবাইকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়। এবারে আমি শ্রদ্ধেয় শান্তিময় সিংহা বলার জন্য আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় মহাশয়। এবারে আমি শ্রদ্ধেয়া মণিমালা সিংহ Lakhipur dah pure macam mana ni rumah ni?